নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো পমফ্রেট মাছের ঝাল। সর্ষে পোস্ত দিয়ে কীভাবে রেসিপিটা করি তার জন্য ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা কিভাবে করি সাথে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথমে আমি কি করেছি, মাছগুলোকে এখানে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এরপর মাছগুলো একে একে দিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি ভালো করে। এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর এটাকে পেস্ট করে নেব। এরপর মাছ ভেজে তুলে ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এরপর কেটে নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা করা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে আবার এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে লবণ অ্যাড করলাম হলুদ। এরপর এটাকে ভালো করে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। তো এইভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সর্ষে পোস্ত লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে এরপর একটু কষিয়ে নেব। যেহেতু পোস্ত দিয়েছি এর জন্য বেশিক্ষণ কষাবো না, জাস্ট একটু নেড়ে চেড়েই সর্ষে দিয়েছি তার জন্য বেশি কষাবো না। ওটা দিয়ে জল দিয়ে একটু কষিয়ে নেব। বেশি ভাজা ভাজা করলে সর্ষের দেওয়া থাকলে তেতো হয়ে যায়, যার জন্য আমি কিছুটা নেড়ে চেড়ে জল দিয়ে নিয়েছি। এরপর আমি গ্রেভি যতটুকু রাখবো সেই অনুযায়ী জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা অবশ্যই দেবেন। এখানে একটু ঢেকে কিছুক্ষণ স্লো করে রেখে গ্যাসটাকে করে নেওয়ার পরে একে একে মাছগুলোকে দিয়ে রেডি করে নিলাম পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে। ব্যাস রেডি হয়ে গেল। এরপর নামিয়ে নেব। আমার কাছে ধনেপাতা ছিল না, তার জন্য আমি এখানে ধনেপাতা দিতে পারিনি লাস্টে। আপনাদের কাছে থাকলে ধনেপাতা অবশ্যই উপর দিয়ে একটু দিয়ে দেবেন নামানোর আগে। দেখুন রেডি হয়ে গেছে পমফ্রেট মাছের ঝাল। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে একবার ট্রাই করুন যারা যারা এখনও ট্রাই করেননি। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। সকলের সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর বাড়িতে প্রত্যেকে একবার ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই একবার জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।